ওয়েলকাম টু ইউনিক কোচিং। আজকে আমরা আরেকটা একই ফার্স্ট পেপারে মে 2024 পিওর ম্যাথ এডএক্সেল ও লেভেল কোশ্চেন 3 সলভ করব। আমরা এখানে একটা দেয়া আছে, আমরা দেখতে পাচ্ছি একটা ফিগার দেয়া আছে, জিওমেট্রিক্যাল ফিগার। এখানে সেক্টর এরিয়া দেয়া আছে, সেই সেক্টর এরিয়ার মধ্যে ইনস্ক্রাইব করা আছে একটা সার্কেল। সো এটা হচ্ছে একটা সেক্টর এরিয়া। এই সেক্টর এরিয়াটা হলো রেডিয়াস আর। যখন আমি এই সেক্টরটা এটাকে যখন কনসিডার করতেছি, সেটা একটা সেক্টর এরিয়া যেটা রেডিয়াস হচ্ছে 3r, সেন্টার ও। এর মাঝখানে আরেকটা সার্কেল আছে যেটা সেন্টার কত, এই পয়েন্টটা, আর যেটা রেডিয়াসটা কত আর। এখন আমরা জানি যে ও পয়েন্ট থেকে এই সার্কেলের ভেতর, ইনসাইড সার্কেল, এখানে যে লাইনটা আছে এটা হচ্ছে একটা ট্যানজেন্ট। এই অ্যাঙ্গেলটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল। কোন সার্কেলের জন্য আউটসাইড থেকে একটা ট্যানজেন্ট যায়, তখন এই রেডিয়াসটা এখানে যে অ্যাঙ্গেলটা ফর্ম করবে সেটা রাইট অ্যাঙ্গেল হবে। এটা যে কোনো ক্ষেত্রে, যেমন আমার এটা যদি আমি এখানে যদি লাইন ড্র করি, তো এটাও ট্যানজেন্ট, সো এই অ্যাঙ্গেলটাও হবে রাইট অ্যাঙ্গেল সবসময়ের জন্য। তো সেটাই যদি হয়, এখন আমরা দেখবো যে এখান থেকে এখানে একটা লাইন ড্র করি ম্যাথটার জন্য, এই টোটালটা থিটা। তাহলে আমার এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে, থিটা বাই 2। এটা রাইট অ্যাঙ্গেল, যেটা এটা যদি আমি অ্যাঙ্গেল ধরি তাহলে এটা হবে আমার অপোজিট হচ্ছে আর, আর এটা হচ্ছে হাইপো। এখন এখান থেকে এটা যদি 3r হয়, সো এখান থেকে এই লেন্থটাও 3r, বাট এখান থেকে এটা কত r, তাহলে আমার এখান থেকে এইটুকু লেন্থ পাবো কত, 2r। আশা করি এটা বোঝাতে পেরেছে। সো এটা একটা ট্রায়াঙ্গেল ফর্ম করলো, যে ট্রায়াঙ্গেলটার অ্যাঙ্গেল হচ্ছে থিটা বাই 2, বিকজ এই অ্যাঙ্গেলটা এই দুটাকে, এই থিটা অ্যাঙ্গেলটাকে ইকুয়ালি ডিভাইডেড করে দেবে। সো থিটা বাই 2 অ্যাঙ্গেল, এটা হচ্ছে অপোজিট আর এটা হচ্ছে হাইপো। সো আমার ফর্মুলা হবে সাইন। সো কোশ্চেন এ, আমি এটা সাইডটা করে কোনো স্পেস নাই, তো সাইন অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা বাই 2 ইকুয়াল অপোজিট বাই হাইপোটেনাস। সো সাইন থিটা বাই 2 ইকুয়াল আর ডিভাইডেড বাই 2r। এখানে হাইপোটা হচ্ছে 2r, হাইপো হচ্ছে 2r আর অপোজিটটা হচ্ছে r, এটা রেডিয়াস। সো থিটা বাই 2 ইকুয়ালস সাইন ইনভার্স, এখানে আর আর কেটে যাবে, হবে কত, হাফ। সো থিটা বাই 2 ইকুয়ালস সাইন হাফের ভ্যালুটা হলো, যদি ডিগ্রিতে নেই 30 ডিগ্রি, আর যদি রেডিয়ান মোডে নেই আমরা পাবো পাই বাই 6 সাইন ইনভার্স হাফের ভ্যালু। সো যেহেতু এখানে রেঞ্জটা আমার রেডিয়ান মোডে দেওয়া আছে, পাইয়া দেওয়া আছে, সো এটা হবে পাই বাই 6। সো থিটার ভ্যালু হবে, এই 2টা যে মাল্টিপ্লাই হয়ে যাবে, সো 2 পাই বাই 6 হবে, দ্যাটস ওয়াই ইট উইল বি পাই বাই 3। এটা হচ্ছে আমার থিটার ভ্যালুটা, এটা থিটার ভ্যালু পেলাম পাই বাই 3। সো থিটার ভ্যালু যখন পাই বাই 3 পেলাম, তখন আমরা এখান থেকে কিন্তু আর এর ভ্যালুটাও বের করতে পারি এখান থেকে। সো আমাদের এখান থেকে এই থিটার ভ্যালুটা কিন্তু পেয়ে গেলাম আমরা পাই বাই 3, শুধু থিটার ভ্যালু, হোল থিংস পাই বাই 3। এখন আমাকে বলতেছে শেডেড এরিয়া, যেটা এই কোশ্চেন, the area of the region shown shaded in the figure 1 is 8 by centimeter square, find the value of r. সো আমি ফার্স্ট কি করব, এই সেক্টর এরিয়াটা বের করব। কোনটা, সেক্টর এরিয়া। তাহলে আমি শেডেড এরিয়ার ফর্মুলাটা আগে লিখবো আমরা এখানে। শেডেড এরিয়াটা কি হবে, শেডেড এরিয়া, শেডেড এরিয়া ইকুয়াল সেক্টর এরিয়া। খুব ভালো করে মনে করবে এটা, শেডেড এরিয়া ইকুয়াল কি হবে আমার, সেক্টর এরিয়া মাইনাস এরিয়া অফ সার্কেল, এরিয়া অফ সার্কেল। তাহলে কি করলাম, এই যে এরিয়া অফ সেক্টর এটা আগে নেব, সেটা হচ্ছে এটা, এখান থেকে মাইনাস করবো এই যে ইনসাইডে সার্কেল আছে সেই সার্কেলের এরিয়াটা, তাহলে আমাদের কি পাবো, শ্যাডেড এরিয়া পাবো। এই শ্যাডেড এরিয়ার ভ্যালুটা পরে পুট করে আমরা, সেক্টর এরিয়ার ফর্মুলা কি, হাফ থিটা আর স্কোয়ার, হাফ থিটা আর স্কোয়ার
মাইনাস এই R1 দিই, বিকজ এটার জন্য আমার রেডিয়াস 3R যখন সেক্টর এরিয়া বের করব, আর যখন সার্কেল এরিয়া বের করব তখন কিন্তু আমার রেডিয়াস জাস্ট R, সো এই জন্য R1 ইউজ করলাম। আর এরিয়া অফ সার্কেলের ফর্মুলা পাই আর স্কোয়ার, এটাকে R2 দিলাম বিকজ আমরা সেক্টরের জন্য কিন্তু রেডিয়াস, সেক্টর এরিয়ার জন্য রেডিয়াস 3R, আর সার্কেলের জন্য এরিয়ার হচ্ছে রেডিয়াস হচ্ছে R। সো হাফ থিটার ভ্যালু আমরা কত পেলাম ইনটু পাই বাই 3, আর R1 এর ভ্যালু হচ্ছে 3R, যখন সেক্টর এরিয়া নিচে রেডিয়াসটা কত 3R স্কোয়ার মাইনাস পাই R2 রেডিয়াসটা R হবে, সো ইনটু সরি পাই জাস্ট R স্কোয়ার। এটা এই যে পেলাম এটা কি শ্যাডেড এরিয়া, এই শ্যাডেড এরিয়ার ভ্যালু আবার এখানে আমাকে বলে দিছে 8 পাই সেন্টিমিটার স্কয়ার, সো আমি এখানে লিখবো 8 পাই, দিস ইমপ্লাইজ দ্যাট এই শ্যাডেড এরিয়া 8 পাই ইকুয়ালস হচ্ছে এটা। সো 8 পাই অ্যাজ ইট ইজ, দেন এটাকে সিম্পলিফাই করব, সো পাই বাই 6 ইনটু 9R স্কয়ার, এখানে আর 3R উপর হোল স্কয়ার করলে 9R স্কয়ার মাইনাস পাই R স্কয়ার। সো এখান থেকে এটা ক্যান্সেল আউট করলে 3/2 হয়, সো ফাইনালি 8 পাই ইকুয়ালস আমরা 3 পাই বাই 2 R স্কয়ার মাইনাস পাই R স্কয়ার। সো 8 পাই ইকুয়াল, এখান থেকে এলসিএম করব 2, সো 3 পাই R স্কয়ার মাইনাস 2 পাই R স্কয়ার, 2 এলসিএম করলাম, এই 2টা এর সাথে মাল্টিপ্লাই করব, সো 16 পাই ইকুয়ালস, এখানে 2 ডিভাইড ছিল মাল্টিপ্লাই হয়ে গেল 2 পাই R স্কয়ার, সরি এটা 3 পাই R স্কয়ার, ওপরে 3 ছিল এটা হবে 3 পাই R স্কয়ার, সো 3 পাই R স্কয়ার মাইনাস 2 পাই R স্কয়ার, ইট উইল বি পাই R স্কয়ার, তারপরে পাই ডিভাইডেড হবে, সো R স্কয়ার ইকুয়াল 16 পাই ডিভাইডেড বাই পাই, পাই ক্যান্সেল আউট, so R equals square root of 16 means radius equals 4 centimeter. এটা আমরা R এর ভ্যালুটা বের করলাম এইভাবে। সো আশা করি এই ম্যাথটা কমপ্লিটলি বোঝাতে পেরেছি। সো এইভাবে আমরা সুন্দর করে গুছায় আমরা সবগুলো সলভ করব, করার পরে আমরা দেখবো, বারবার তোমরা ট্রাই করবা, দেখবা, বুঝবা, সলভ করবা, এরপরও যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করে জানাবে, আমরা চেষ্টা করবো সেই সমস্যাগুলো যেভাবে মিট আপ করা যায় আমরা যথাসাধ্য চেষ্টা করব। So no more today, nice to meet you again for the next class. Thank you so much.